ভূতের নাম শুনলে কার না বুকে কাঁপুনি ধরে। যিনি ভূত ট্রুথ একেবারেই বিশ্বাস করেন না, এগুলো কেবল নিছক মনের ভয় বলে উড়িয়ে দেন, কোনো এক সময় একাকী গভীর রাতে নির্জন অন্ধকারে তিনিও কাবু হয়ে যান ভূতের ভয়ে। আসলে ভূত পেতনির কবলে কেউ না পড়লেও এসবের ভয় কাজ করে সবার মাঝে। কলকাতার বাবু কালচার একদিকে যেমন মান বাড়িয়ে উত্তরণ ঘটিয়েছিল এ শহরের, অন্যদিকে রয়েছে তার বহু অন্ধকার দিকও। ইতিহাস ঘাটলে হয়তো সেসব রহস্যের তল পাওয়া মুশকিল, কিন্তু লোকমুখে ঘুরে ফেরে অনেক গোপন কথা, বিশেষত নারী ঘটিত কেচ্ছা হত্যা মৃত্যু। তেমনি এক বহু পরিচিত স্থাপত্য এই পুতুল বাড়ি। এই নামেই পরিচিত উত্তর কলকাতার হরচন্দ্র লেনের 22 নম্বর বাড়িটি। পাশ দিয়ে চলে গিয়েছে সার্কুলার রেল লাইন। বহিরাংশের দেওয়ালের শিল্পকর্ম তাক লাগিয়ে দেবে। সঙ্গে খোলা দরজার পাশে ঝোলানো একটি বিজ্ঞপ্তিও, যাতে লেখা কঠোরভাবে প্রবেশ নিষেধ। কারণ এ বাড়ির বর্তমান বাসিন্দারা একেবারেই চান না যে ভূত দেখার নাম করে তাদের বাড়িতে ঢুকে পড়ুক অগন্তুকের দল। নমস্কার বন্ধুরা, আর এ স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পুতুল বাড়ির নেগেটিভ পপুলারিটি মূলত ভূত রহস্য রোমাঞ্চ নিয়েই। কবে কিভাবে যে এমন কথা ছড়িয়েছিল তা বলা কঠিন, তবে মনে করা হয় সেকালে অনেক মানুষকে গোপনে হত্যা করা হয়েছে এই বাড়িতে। ধনীদের লালসার শিকার হয়েছে অনেক মহিলা, এবং তাদের আত্মাই নাকি ঘুরে বেড়ায় এ বাড়ির প্রাঙ্গণে। এছাড়া পুতুল বাড়ির নির্মাণশৈলীও যোগ করেছে তার ভুতুড়ে অধ্যায়। বর্তমানের ফ্ল্যাট বাড়ির প্রায় 6 তলা সমান উচ্চতার পুতুল বাড়ির একদম মাথায় রয়েছে একটি মূর্তি, যা একসময় দেখা যেত অনেক দূর থেকে। এখনও দেখা যায়, তবে রেল লাইন পেরিয়ে রাস্তার উল্টো দিক থেকে। জানা যায় পুতুল বাড়ি আদতে ছিল বাংলার এক সময়ের বিখ্যাত নট্যযাত্রা কোম্পানির। পরিবারের 5ম প্রজন্মও এখনও থাকেন এই বাড়ির কিছু অংশে, বাকিরা সকলেই ভাড়াটে। ফলে বাড়ির রক্ষণাবেক্ষণ করার ইচ্ছে থাকলেও হয়তো সামর্থ্যে কুলোয় না মালিক পক্ষের। প্রসঙ্গত 1992 সালের সিটি অফ জয় ছবিটির শুটিংও হয়েছিল এই বাড়িটিতেই। হেরিটেজ তো বটেই, সুবিশাল বাড়িটির দৈন্য অবস্থা মন খারাপ করে দেয়। বাড়ির দেওয়াল, ছাদ নানা জায়গা থেকে গজিয়ে উঠেছে আগাছা। দরজা জানলার অবস্থাও তথৈবচ। খোলা দরজার অন্দরে চোখ রাখলে দিনের বেলাতেও দেখা যায় শুধুই অন্ধকার। কেমন যেন ছমছমে পরিবেশ চারপাশ জুড়ে। প্রসঙ্গত শোভাবাজার জুটির খুব কাছেই রয়েছে এই পুতুল বাড়ি, যা এক সময়ে ব্যবহার হতো গুদামঘর হিসাবে। এই বাড়ির উপরের দিকে বাস করত নট্য কোম্পানির লোকজন। পুতুল বাড়ি কলকাতার স্থাপত্য শিল্পের এক ঐতিহ্যময় অধ্যায়, এ বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু সরকার এগিয়ে এসে হাল না ধরলে খুব শীঘ্রই হারিয়ে যাবে রোমান স্টাইলের এই বিশাল স্থাপত্য। সে জায়গায় গিজিয়ে উঠবে হাল ফিলের ফ্ল্যাট বাড়ি। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।